প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি যে গল্পটি শোনাতে যাচ্ছি আপনাদেরকে, এটি আমাদের মনে করিয়ে দেবে আল্লাহর রহমত কত বিশাল। যত বড় গুনাহই হোক, তাওবার দরজা বন্ধ নয় যতক্ষণ না মৃত্যুর সময় এসে যায়। গল্পটি কাল্পনিক, তবে এতে কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা থেকে অনুপ্রাণিত অনেক বিষয় রয়েছে। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম গল্প শুনে মানুষ হেদায়েতের দিকে যেতে পারে। হেদায়েত আল্লাহর একটা রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পে আমরা শুরু করলাম শীষ সিজদা, যে যুবকের কান্নায় বদলে গেল একটি গ্রাম। একটি ছোট্ট গ্রামে থাকতো এক যুবক, তার নাম ছিল আদনান। ছোটবেলায় সে 5 ওয়াক্ত নামাজ পড়ত। গ্রামের সবাই তাকে ভালোবাসত। কিন্তু শহরে পড়াশোনা করতে গিয়ে তার জীবন বদলে গেল। ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল, বন্ধুদের সঙ্গে আড্ডা, গান, সিনেমা, হারাম সম্পর্কে জড়িয়ে পড়ল। রাস্তাঘাটে মেয়েদের ইফতিজিং শুরু করলো। মেয়েদেরকে দেখলেই যেই ছেলে মাথা নত করে গ্রামে চলাফেরা করত, সেই ছেলে মেয়েদেরকে দেখলেই তার হাত ধরত কলেজে এসে, শহরে এসে। মেয়েদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করত সেই আদনান। এরকম বিষাক্ত পরিবেশে জন্ম, মনে হচ্ছে তার পরিবেশটা একদম খারাপ ছিল। তার জন্মটা যেখানে খুব বিষাক্ত, পিষে পড়া মানুষ ছিল। কিন্তু না, আদনানের জীবন তো সেরকম ছিল না। সে তো একটা ভালো একটা পরিবেশে জন্মগ্রহণ করেছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। গ্রামের সবাই তাকে দেখে বলতো আদনানের মতন ছেলেই হয় না, মানুষ হয় না। একদিন সে অনেক উপরে চলে যাবে। সে আদনান শহরে আসার পরে কিভাবে পরিবর্তন হলো, সেই গল্প নিয়ে আজকের ভিডিও আমাদের। বন্ধুদের সঙ্গে আড্ডা, গান, সিনেমা, হারাম সম্পর্কে জড়িয়ে পড়ল। মা প্রতিদিন ফোন করে বলতেন, বাবা অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ো। তখন মিথ্যা কথা প্রথম প্রথম বলতো আদনান। হ্যাঁ মা, পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ইশাকের নামাজ পড়ছি, এইসব। মা তো বিশ্বাস করতো আমার ছেলে তো ভালোই। কিন্তু সে যে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সে যে ধ্বংস হয়ে গেছে, সেটা প্রথম মা বুঝতে পারল না। আসলে সঙ্গ দোষে লোহা ভাসে পানিতে, কথায় বলে। সঙ্গটা অনেক খারাপ যদি আপনার সঙ্গটা ভালো না হয়। এই জন্য আপনারা খারাপ হলে সঙ্গটা এড়িয়ে চলবেন। বাবা, আদনান বলতো, মা আমি তো পড়ি। এরকম করে অনেকদিন চলে গেল। তখন মা বুঝতে পারলেন যে আমার আদনানের কথা কেমন জানি। তখন মার মন নাড়া দিল। তখন মা বলতে শুরু করলেন যে বাবা, আমার মনে হচ্ছে আমার দিলে বাড়ি খাচ্ছে, তুমি নামাজ পড়ছো না, তুমি আমার সাথে মিথ্যা বলছো। তখন প্রথম প্রথম আদনান বলতো, মা আমি কি মিথ্যুক, আমি কি মিথ্যা বলতাম কখনো? তুমি কি করে কথা বললে? তখন মা বলল, বাবা আদনান, তোমার কণ্ঠটা আমার কাছে কেমন জানি লাগছে, আগের মতন সেই তোমার কণ্ঠ আমি পাচ্ছি না। এই জন্য আমার মনে হচ্ছে তুমি তোমার আগের রাস্তা থেকে সরে গেল।
আদনান তো জানে মার কথাই সত্যি। এভাবেই বছর কেটে গেল। আদনানের মা তাহাজ্জুদের সময় কাঁদতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমার ছেলে যত দূরেই চলে যাক, আপনি তাকে ফিরিয়ে আনুন। এক রাতে মা স্বপ্নে দেখলেন তার ছেলে কাঁদছে আর বলছে, মা আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। দেখেন মার মন তো কীভাবে মিলে গেল। সকালে ঘুম ভেঙে তিনি আরও বেশি দোয়া করতে শুরু করলেন আদনানের জন্য। একদিন শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। সেই একদিন শহরের ভয়াবহ সড়ক দুর্ঘটনা যে ঘটল, আদনানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ঘটনাস্থলেই মারা গেল। কয়েক ঘন্টা আগেও তারা একসঙ্গে হাঁটছিল, খেলছিল, মেয়েদেরকে ইফতিজিং করছিল রাস্তার পাশে, মদ গাঞ্জা সব কিছুতেই লিপ্ত ছিল তারা সবাই। কিন্তু এখন বন্ধুর নিথর দেহ কাপড়ে মোড়ানো। জানাজার সময় ইমাম বললেন, আজ সে চলে গেল, কাল হয়তো আমার বা আপনার পালা। এই কথাটি আদনানের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। সেই রাতে বহুদিন পর সে সিজদায় মাথা রাখল। অনেক দিন সে নামাজ পড়তো না, 1 বছর রোজা রাখে নাই। সেই 5 ওয়াক্ত ছেলে নামাজ পড়া। সেই ইমাম সাহেবের কথায় তার মনটা আবারও নাড়া দিল। সে সিজদায় পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার আর কোনো আশ্রয় নেই। এই বলে আদনান কাঁদতে শুরু করলো সেজদার ভিতরে। এরপর থেকে আদনান 5 ওয়াক্ত নামাজ আবার শুরু করলো, তাহাজ্জুদ পড়া শুরু করলো। সেই ইশাকের নামাজ পড়া আদনান শুরু করলো। কোরআন তেলাওয়াত শুরু করলো। গরিবদের সাহায্য করতে শুরু করলো আদনান। আবারও সেই কলেজ প্রাঙ্গণে সে সবাইকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেওয়া শুরু করলো। সবাইকে বলল, সত্যের পথে এসো, নামাজ পড়ো, মানুষকে সাহায্য সহযোগিতা করো, খারাপ কাজ থেকে বিরত থাকো। এই বলে বলে আদনান সেই কলেজে পাবলিসিটি করতে শুরু করলো। সবাই তো অবাক, সবাই তখন অবাক। আদনান সেই আগের জায়গায় ফিরে এসেছে। মাঝে দিয়ে খারাপ হয়েছিল, সবাই কথাটা বলছিল, বলল আল্লাহর কাছে হেদায়েত, হেদায়েতের মালিক আল্লাহ পাক, এরকম বলতে শুরু করলো কলেজের ভিতরে। যে বন্ধুদের সঙ্গে ঘোনা করত তাদের বলতো, ভাই জীবন খুব ছোট, চলো আল্লাহর পথে ফিরে আসি। অনেকে তাকে নিয়ে হাসত, কিন্তু সে থামেনি। সবাই বলতো, কালও তো তুই আমাদের সাথে এরকম করছিস, 1 সপ্তাহ আগে এরকম করছিলি, 15 দিন আগে মেয়ের হাত ধরছিলি, এরকম বলতো। এই কথাগুলা বলে আদনানকে বিভ্রান্ত করার চেষ্টা করতে শুরু করলো। তখন একজনের বন্ধু ছিল, নাম কালা মাসুদ ছিল। কালা মাসুদ তখন বাকি বন্ধুদেরকে বলল, আমাদের একজন সহপাঠী তো চলে গেল, এটা কি করে আমরা মেনে নেই? তখন তার সাথে তার বন্ধুরা বলল, ঠিকই তো, আমাদের সাথে একজন বন্ধু ছিল, পার্টনার ছিল, সে কমে আবার সে আল্লাহর রাস্তায় চলে গেল, চল তাকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আবারও আমরা যেভাবে চলতাম তাকে এইভাবে নিয়ে আসি। বাকি বন্ধুরা সায় দিল। তখন বলল, ঠিকই তো, সে আমাদেরকে বলে নামাজ পড়তে, ভালো হতে, এই সেই। তখন সবাই যখন এই কথা বলতে শুরু করলো, তখন তারা
বলল আমরা যে করে হোক আদনানকে আগের রাস্তায় ফিরিয়ে আনব। তারা বিভিন্ন প্ররোচনা দিতে শুরু করলো আদনানকে, কিন্তু আদনান, আল্লাহ পাক যাকে হেদায়েত দেন আল্লাহ পাক তাকে তো হেদায়েত দিয়েই দিয়েছেন। যতই মানুষ, খারাপ মানুষ প্ররোচনা দেয় আর কাজ হবে না। এটা তো তখন দুষ্টরা বুঝতো না। তারা অনেক পাপ কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, ওই জায়গায় নিয়ে যেত, যেই জায়গায় নিয়ে যেত সেই জায়গায় আদনান ভাষণ দিতেন, আল্লাহর রাস্তায় ফিরে এসো, আল্লাহর রাস্তায় ফিরে এসো। এরকম করে আদনান ভাষণ দিতে শুরু করলো। তখন তার বন্ধুরা সবাই বিরক্ত হয়ে গেল, আরে এখন তো হিতে আরো বিপরীত হচ্ছে। আগে আমাদের ভিতরে সীমাবদ্ধতা ছিল, এখন তো সে আরো মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছে। তখন তাদের ভিতরে এক বন্ধু ছিল খুব কোমল মনের মানুষ। তখন সে বলল, রাসেল বলে উঠল, দেখ, সে যেহেতু আল্লাহর রাস্তায় ফিরেই গেছে, তাকে আর টানা হেঁচড়া করে লাভ নেই। রাসেলের এই কথা শুনে তার বন্ধু বলল, কালামানি, কি বলিস তুই? তুই তো আদনানের দলে চলে গেলি। কয়, না রে বন্ধু, আমি আগে তোদের সাথে যেরকম আছি এখনো আছি, তবে আমার মন বলছে যেহেতু আদনান আল্লাহর রাস্তায় চলে গেছে, তাকে আর বিরক্ত করিস না, সে আল্লাহর রাস্তায় থাকুক। আমরা খারাপের মতনই চলি, কেন একটা ভালো মানুষকে আমরা খারাপ করব? এই বলে কালামানিককে বলল, আর কখনো তোরা যদি আদনানকে খারাপ করতে চাস তাহলে আমিও তোদের মাঝে থাকবো না, চলে যাব। এরকম বলার পরে কালামানিক বলল, কি বলিস? কালামানিক তখন চুপ করে রইল। তখন একদিন পর কালামানিক চিন্তা করলো, এখন যদি বেশি কিছু করতে যাই তাহলে তো আমরা রাসেলকেও হারাবো। এই বলে বন্ধু বান্ধব আর আদনানের পিছনে লাগলো না। এখন অনেকে তাকে নিয়ে হাসতো, কিন্তু সে থামেনি। একদিন ফজরের নামাজে ইমাম দেখলেন আদনান দীর্ঘ সিজদায় পড়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, ডাকলো, কোনো সাড়া নেই। মানুষ এগিয়ে গিয়ে দেখল সে সিজদার মধ্যে আল্লাহর কাছে ফিরে গেছে। পুরো গ্রাম কেঁদে উঠল। যারা একদিন তাকে নিয়ে হাসতো তারাই আজ বলছিল, আল্লাহ আমাদেরও এমন ইমানের মৃত্যু দান করুন। তার মায়ের চোখে পানি ছিল, কিন্তু মুখে ছিল এই কথা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার রব আমার দোয়া কবুল করেছেন। এই বলে আদনানের মা বলতে শুরু করলো যে আমি তো এটাই চেয়েছিলাম, আমার ছেলে দিনের রাস্তায় থেকে এই দুনিয়া থেকে চলে যাক। আমার ছেলে যেহেতু সিজদায় পরে এই দুনিয়া থেকে চলে গেল, আমি সার্থক, আমার জীবন সার্থক। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শক বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষণীয় বিষয়ে আমরা এখন কিছু কথা বলবো। তাওবার দরজা খোলা আছে আল্লাহর কাছে সব সময়। আপনি যে কোনো সময় তাওবা করতে পারেন। যদি আপনার তাওবাটা কবুল হয়ে যায় তাহলে আদনানের মার মতন আপনারও হয়ে যাবে। মৃত্যুর সময় কেউ জানে না কখন মৃত্যু আসে, তাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন। মায়ের দোয়া অনেক মূল্যবান, তাই আপনি ভালো কাজ করুন, আপনার মার কথা শুনুন, আপনার মা যাতে আপনার জন্য দোয়া করে সেই চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ুন। মানুষ বদলাতে পারে যদি সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে। তাই আপনারা বদলানোর জন্য প্রস্তুত থাকুন, বদলানোর জন্য প্রয়োজনীয় কাজটুকু করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করুন। আর এরকম
ইসলামিক গল্প শুনে পাশে থাকুন, শেয়ার কমেন্ট করুন, আপনাদের মতামত তুলে ধরুন। আল্লাহ হাফেজ। পরবর্তী গল্প শোনার জন্য।